অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 15শো শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাতে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। আপনি ব্যক্তিগত কোনো সমস্যায় আছেন বা শারীরিক কোনো অসুস্থতায় আছেন বা বিভিন্ন কোনো পেরেশানিতে আছেন, অথবা আপনার কোনো কাজ হচ্ছে না, কাজে সফলতা পাচ্ছেন না, রিজিকে আপনি বরকত পাচ্ছেন না, ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ করিম, আল্লাহ পাক চাইতো এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ করিম। দর্শকবৃন্দ, আসুন শুরুতে আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত, বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। এর মধ্যে থেকে একটি ফজিলত হচ্ছে, আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরেপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অবশ্যই মনে রাখবেন, এখানে গুনাহ ক্ষমা করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ, কেননা কবিরা গুনাহ তওবা ব্যতীত ক্ষমা হয় না। আল্লাহ পাক আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুরুতে কিছু কল অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ করিম আপনাদের SMS-ও অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল জলিল। আমার সংসার অশান্তি, ঝগড়াঝাটি লেগেই থাকে। পরিবারের কেউ কারো কথা শুনে না, বিশ্বাস করে না, সবাই অবাধ্য, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম জানির দেওয়া। বগুড়া থেকে আমাদেরকে কল করেছেন আব্দুল জলিল ভাই। জানিয়েছেন সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই আছে, পরিবারের কেউ কথা শুনে না, একে অপরের সাথে মিল নেই। এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি প্রিয় ভাই। আল্লাহ পাক আপনার সংসারের মধ্যে বরকত দান করুক, সংসারের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসাও প্রদান করব। আর যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ করিম প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা মিরপুর ১। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমাদের একটা জায়গা আছে, সেটা বিক্রি হচ্ছে না কয়েকদিন ধরে, সেই জন্য আমরা রুহানি চিকিৎসা চাই। আমাদেরকে ঢাকা থেকে আব্দুর রহমান ভাই কল করেছেন, একটি জায়গা বিক্রি করতে চাচ্ছেন কিন্তু জায়গা বিক্রি হচ্ছে না, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চাইছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার যে সমস্যা আল্লাহ পাক সমাধান করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার নাম টিপু, রংপুর বাবুঘা থেকে। আমার স্ত্রীর শরীর সবসময় কাঁপে, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। আচ্ছা, টিটু ভাই আমাদেরকে কল করেছেন রংপুর থেকে, জানিয়েছেন স্ত্রীর সবসময় শরীর কাঁপে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কিশোরগঞ্জ। আমার নাম আরমান। আমার সবসময় ভয় ভয় লাগে, ঘুম কম হয়, আপদ বিপদ লেগে থাকে, পশু বিশু লেগে থাকে, এখানে রেস্তাকারা করাতে চাই।
আমার মায়ের নাম ফরিদা আক্তার। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে আরমান ভাই জানিয়েছেন সবসময় ভয় লাগে, ঘুম কম হয়, আপদ বিপদ লেগেই থাকে, অসুস্থতা লেগে আছে। আপনি এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি আপনার সকল পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। আপনি রুহানি চিকিৎসার জন্য বলেছেন, ইস্তেখারার জন্য জানিয়েছেন আমাদেরকে। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বলছি, আমার নাম ইসরাফিল। জি, আমার জন্য আমি রুহানি চিকিৎসা চাই। চাপাই নবাবগঞ্জ থেকে ইসরাফিল ভাই আমাদেরকে কল করেছেন যে এজমা হয়েছে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি ঢাকা থেকে বলছিলাম। আমার নাম শাকিল। আমার বোনের সন্তান হচ্ছে না। আমাদেরকে ঢাকা থেকে শাকিল ভাই কল করেছেন, জানিয়েছেন বোনের সন্তান হচ্ছে না। আল্লাহ পাক আপনার বোনকে নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম সন্তান হওয়ার জন্য বিশেষ আমল রয়েছে, আমল প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। পটুয়াখালী মির্জা থেকে বলছিলাম। আমার নাম আব্দুল আজিজ। আমার মেয়ের সমস্যা, কারো কথা শুনে না, নামাজ রোজা আগে করতে হয়, নামাজ রোজা করে না, রাতে ভালো মতো ঘুমায় না, বাবা মায়ের অবাধ্য, এই জন্য ইস্তেহারা করতে চাই। আমার মেয়ের নাম জুমাই আক্তার মরিয়ম, তার মায়ের নাম পারভিন আক্তার। আমাদেরকে পটুয়াখালী থেকে কল করেছেন আব্দুল আজিজ ভাই, জানিয়েছেন মেয়ে কারো কথা শুনে না, নামাজ পড়তে চায় না এবং রাতে ভালো করে ঘুমায় না, মা বাবার অবাধ্য রয়েছে, সেজন্য মেয়ের ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার মেয়েকে আপনাদের বাধ্য করে দিক, পিতামাতার বাধ্য করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে প্রথমে কল করেছেন ঢাকা থেকে আব্দুর রহমান ভাই, জানিয়েছেন একটি জায়গা বিক্রি করতে চাচ্ছে কিন্তু জায়গা বিক্রি হচ্ছে না। আপনাকে এই সমস্যার জন্য পরামর্শ দিব, আপনি আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করেন। আপনার এই সমস্যাটির জন্য আপনি আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ মুর ফৈজানে মদিনা, আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আসরের নামাজের পর আমাদের তাবিজাতের জিম্মাদার ওখানে স্টল লাগান। তো আপনি স্টলে যোগাযোগ করতে পারেন, আপনি তাবিজ নিয়ে যান। ইনশাআল্লাহ কারীম আশা করি আপনার যে সমস্যা তা সমাধান হবে। যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকেও বলবো, আপনারা যদি সরাসরি আমাদের সাথে সাক্ষাৎ করতে চান তাহলে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর ঢাকা সাইদাবাদ জনপদ মুর ফৈজানে মদিনাতে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আলহামদুলিল্লাহ তাবিজাতের ব্যবস্থা রয়েছে। আপনাকে বলবো আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, তাবিজাত সংগ্রহ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যার সমাধান হবে। টিটু ভাই আমাদেরকে জানিয়েছেন রংপুর থেকে স্ত্রীর সবসময় শরীর কাঁপে, আল্লাহ পাক আসানি দান করে দিক, আমরা দোয়া করি আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবেন, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ইয়া সালামু 111 বার পাঠ করে রোগীর উপরে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আরোগ্য লাভ হবে, আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। চাপাই নবমগঞ্জ থেকে ইসরাফিল ভাই আমাদেরকে জানিয়েছেন ইজমার সমস্যা অর্থাৎ অ্যালার্জির সমস্যা, এই জন্য আপনি আমাদেরকে কল করেছেন। আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে দূর করে দিন। আপনাকে রুহানি চিকিৎসা আরজ করবো, আপনি সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন এবং শরীরে দম করাবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আপনার যে সমস্যার কথা আপনি জানিয়েছেন তা সমাধান হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। ঢাকা থেকে কল করেছেন যে বোনের সন্তান হচ্ছে না, আল্লাহ পাক
নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক, আমরা দোয়া করি। আপনি আপনার বোনকে এবং বোনের স্বামীকে এই আমলটি করতে বলুন 41 বার, ইয়া আউ্বালু 41 টাইমস এভরি ডে পাঠ করবে, দৈনিক পাঠ করবে, টানা 40 দিন পর্যন্ত আমলটি করবে। স্বামী স্ত্রী উভয়জনে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবে। পাঠ করে 41 বার ইয়া আউ্বালু পাঠ করবে। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো নেককার সন্তান হবে ইনশাআল্লাহুল কারীম। আমাদেরকে বিশেষ করে ইস্তেখারার জন্য কল করেছিলেন বগুড়া থেকে আব্দুল জলিল ভাই। সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, কেউ কারো কথা শুনছে না। তো আপনি সকলের নাম দিলে আমরা সকলের নামের ইস্তেখারা করে নিতাম। যেহেতু আপনি আপনার নাম দিয়েছেন, আপনার নামের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে জিন জাদু ইত্যাদির সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। অনেক সময় হয়ে থাকে পারিবারিক ঝগড়ার কারণে, পারিবারিক কলহল সমস্যা, এই জন্য সংসারে অশান্তি লেগে থাকে। এই জন্য আপনাকে বলবো একে অপরের প্রতি শান্তি আসার একটি মাধ্যম এটিও যে ভুল হলে ক্ষমা করে দেওয়া, যে কোনো বিষয়ে প্রত্যেক বিষয়ে ভুল না ধরা, ছোটোখাটো বিষয়ে রাগ না হওয়া, মাফ করে দেওয়ার, ক্ষমা করার অভ্যাস থাকা ইনশাআল্লাহ কারীম। এভাবে আল্লাহ পাক চাইতে একে অপরের প্রতি মিল মহাব্বত সৃষ্টি হবে। আর মিল মহাব্বত হলে ঘরের মধ্যেও শান্তি আসবে। স্বামী স্ত্রীর প্রতি যেন মহাব্বত ভালোবাসার সৃষ্টি হয়, ঘরের একে অপরের প্রতি যেন মিল মহাব্বত ভালোবাসা হয়। আপনি চাইলে এই আমলটি করতে পারেন। প্রত্যেক জুমাবারে ইয়া ওয়াদুদু 1001 বার পাঠ করে লাহোরি লবণ যেটাকে বলা হয়, আপনি বড় কোনো দোকান এর মধ্যে গিয়ে বললেই হবে, যেখানে বিভিন্ন মুদির জিনিসপত্র পাওয়া যায়, অথবা মশলার বড় যে দোকান রয়েছে তাদের কাছে গেলে আপনি আশা করি পেয়ে যাবেন। বললেই হবে যে লাহোরি লবণ দেওয়ার জন্য। এই লাহোরি লবণ নিয়ে জুমাবারে আপনি ইয়া ওয়াদুদু পাঠ করে ওই লাহোরি লবণের মধ্যে দম করাবেন। দম করিয়ে আগামী 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। এভাবে সংগ্রহ করে রেখে দিবেন। প্রতিদিন খাবারের সময় তরকারির মধ্যে মিক্স করে ব্যবহার করবেন, তো তরকারিতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ কারীম। আবার আগামী সপ্তাহ জুমাবার আসলে আবার জুমাবারে এটিকে পরিয়ে নেবেন। এভাবে দম করিয়ে ইনশাআল্লাহ কারীম খেতে থাকলে আল্লাহ পাক চাইতে একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। কিশোরগঞ্জ থেকে আরমান ভাই জানিয়েছেন সবসময় ভয় লাগে, ঘুম কম হয়, বিপদ আপদ লেগেই থাকে, এজন্য ইস্তেখারার জন্য আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি, তো এজন্য আপনি চাইলে এই আমলটি করতে পারেন। সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে আপনি সুস্থ হয়ে যাবেন। একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। পটুয়াখালী থেকে আব্দুল আজিজ ভাই আমাদেরকে জানিয়েছেন মেয়ে কারো কথা শুনে না, পড়তে পারে না এবং রাতেও ভালো করে ঘুমায় না, পিতামাতার অবাধ্য রয়েছে। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে তার উপরে জিন জাদুর এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। অনেক সময় খারাপ সঙ্গের কারণে এমনটা হয়ে থাকে বা বিভিন্ন কারণ থাকতে পারে। আপনাকে অনুরোধ করবো আপনি একটু চিন্তাভাবনা করে দেখেন, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন কোনো সমস্যা আছে কিনা যার কারণে এমনটা করছে। তো আল্লাহ তাআলা দয়া করুক। এমন কোনো সমস্যা থাকলে, যেমন কারোর সাথে যাদের সাথে চলাফেরা করে যদি নেককারদের সহবতে থাকে তাহলে ইনশাআল্লাহ নেককার হবে। তো এজন্য আপনি একটি খেয়াল রাখবেন। আর একটি আমল দেব, অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য প্রতিদিন ফজরের নামাজের পর সন্তানের কপালে এভাবে হাত রেখে 21 বার ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো
অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে গত অনুষ্ঠানে মেসেজ করেছিলেন, কিছু মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে মেসেজ করেছেন। আমাদেরকে গত অনুষ্ঠানেও রুহানি চিকিৎসার জন্য, ইস্তেখারার জন্য জানিয়েছিলেন। একজন আমাদেরকে মেসেজ করেছিলেন যে আমার স্ত্রীর ঘুম হয় না এবং বুক ধরফর করে, আল্লাহ পাক আসানি দিক। তো রাত্রে ঘুম হওয়ার জন্য বিছানায় শুয়ে আপনার স্ত্রীকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি অধিক হারে পাঠ করতে বলুন। ইনশাআল্লাহ করিম এটি যখন পাঠ করতে থাকবে, আল্লাহ পাক চাইতে আস্তে আস্তে চোখে ঘুম চলে আসবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি অসুস্থতায় ভুগছিলাম, কেউ জাদু টোনা করেছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চাই। তো আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 111 বার পাঠ করে পানিতে দম করে পানি পান করবেন, নিজের শরীরের উপরে দম করাবেন, আল্লাহ পাক চাইতে আপনি সুস্থ হয়ে যাবেন। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমি গাজীপুর থেকে বলছি, আমার কানের সমস্যা, ছোট থেকে অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাওয়ার পর কয়েকদিন পর সুস্থ হই, কিন্তু কয়েকদিন পর আবার কান দিয়ে পুজ আসে, এর রুহানি চিকিৎসা করাতে চাই। একজন ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন গাজীপুর থেকে। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। আপনার যে কানের সমস্যা, দোয়া করে আল্লাহ পাক আপনার এই কানের সমস্যাকে সমাধান করে দিক। আপনাকে এটি দোয়া আরজ করব, ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ এই ওয়াজিফাটি আপনি 21 বার পাঠ করবেন। পাঠ করে কানের মধ্যে দম করাবেন। আল্লাহ পাক চাইতো আপনার কানের যে সমস্যা তা চলে যাবে ইনশাআল্লাহ কারীম। একজন গাইবান্ধা থেকে আমাদেরকে মেসেজ করেছেন যে আমার ছেলে পড়াশোনা শেষ, কিন্তু চাকরি হচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার চাকরি যেন হয়। আপনার সন্তানকে চাকরির জন্য এই আমলটি করতে বলতে পারেন যে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই তো পড়বে, আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবে। 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করতে বলুন। ইনশাআল্লাহ কারীম এভাবে যদি আমল করতে থাকে, আল্লাহ পাক চাইতে দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমলটি কন্টিনিউ করবেন যতক্ষণ পর্যন্ত চাকরির ব্যবস্থা না হয়। আরেকজন গাইবান্ধা থেকে আমাদেরকে মোহাম্মদ বুরহান মেসেজ করছেন যে বোনের বিয়ে হচ্ছে না, আসলে পরে ভেঙে যায়। বোনের নাম দিয়েছেন, মায়ের নাম সহ ইস্তেখারার জন্য। আপনার বোনের আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। তো আপনার বোনের জন্য একটি আমল আরজ করব, যেহেতু আপনার বোন, আপনি ভাই হিসাবে আপনি চাইলে এটিও করতে পারেন। প্রতিদিন আসরের নামাজের পর বিকেলের দিকে যখন মসজিদের মধ্যে ঝাড়ুর প্রয়োজন হবে, এমন সময় গিয়ে আপনি মসজিদ ঝাড়ু দিতে পারেন খেদমতের নিয়তে, এবং আল্লাহ পাক যেন দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেয় নিয়ত করে। তো আপনি কন্টিনিউটি করতে থাকবেন, আল্লাহ পাক চাইতো এটির বরকতে খুব দ্রুত আপনার বোনের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আপনার বোনের জন্য একটি আমল আরজ করব, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই যেন সঠিক সময়ে পড়ে, আর বিশেষ করে ফজরের নামাজের পর এই দোয়াটি 313 বার পাঠ করবে। যতদিন পর্যন্ত আশা পূরণ হবে না, উদ্দেশ্য পূরণ হওয়া আগ পর্যন্ত আমলটি কন্টিনিউ করতে হবে। ওয়াজিফা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আর অবশ্যই নিয়ত রাখবেন, যদি বিবাহের ব্যবস্থা হয় গুনাহ থেকে বিরত থেকে সুন্নত তরিকা মোতাবেক আল্লাহ পাক আল্লাহ রসুল খুশি হবেন, ওই পদ্ধতিতে প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করার নিয়ত রাখবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন দর্শকবৃন্দ, অবশ্যই এটি মনে রাখবেন যে ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমিরপুর, আমার নাম মোহাম্মদ আইয়ুব ভাই। মানে 1 লাখ টাকা টাকা পাই, ওই টাকাগুলো দিতেছে না, দূরেছে আমার। আমি একজন ওখানে চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। আপনি জানিয়েছেন চট্টগ্রাম থেকে আইয়ুব আলী ভাই যে একজনকে টাকা ধার দিয়েছেন কিন্তু টাকা দিচ্ছে না, আপনি কিভাবে টাকাটি ফিরে পেতে পারেন এই জন্য আপনি আমল চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নোয়াখালী লক্ষ্মীপুর থেকে বলছি, আমি মোহাম্মদ সেলিম। আমার পাইলসের সমস্যা, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আমাদেরকে নোয়াখালী থেকে মোহাম্মদ সেলিম ভাই কল করেছেন যে পাইলসের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জি, আমার মেয়ের সংসারে অশান্তি, ঝগড়া লেগেই থাকে। তার স্বামী তাকে দেখতে পারে না, খোঁজ খবর যায় না, কেউ কিছু করেছে কিনা, এর জন্য ইস্তেখারা করতে চাই। মেয়ের স্বামীর নাম সুমন মিয়া, স্বামীর মায়ের নাম হাসনা বানু। আমাদেরকে আব্দুস সাত্তার ভাই কল করেছেন যে মেয়ের সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই আছে, দেখতে পারে না, খোঁজ খবর নেয় না, এই জন্য আপনি মেয়ের স্বামীর নামে ইস্তেখারা করাতে চেয়েছেন, নাম মায়ের নাম দিয়েছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ কামাল হোসেন ভুইয়া। জি, আমার স্ত্রী চললে অ্যালার্জি এবং দাওয়াত প্রচুর চুলকায়, এর জন্য চিকিৎসা চাই। আচ্ছা, আরেকজন আমাদেরকে জানিয়েছেন গাজীপুর থেকে কল করেছেন কামাল হোসেন ভাই, স্ত্রীর সারা শরীরে দাউত এবং অ্যালার্জি চুলকায়, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার স্ত্রীর এই সমস্যাকে সমাধান করে দিক, আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রাকিব, আমার বুকে ব্যথা, শ্বাসকষ্ট, চিকিৎসা চাই। রাকিব ভাই আমাদেরকে কল করেছেন যে মায়ের বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জুবাইর রহমান, সিরাজগঞ্জ জেলা। জি, আমার বোনের সমস্যা, আমার বোনের বিয়ে হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মোসাম্মদ উম্মে হানি খাতুন, আমার বোনের মার নাম মোসাম্মদ আন্না বেগম। আবার আমাদেরকে সিরাজগঞ্জ থেকে কল করেছেন আমাদেরকে জুবাইর রহমান ভাই, বোনের বিয়ে হচ্ছে না, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। কোনো সমস্যা আছে কিনা, কেন বিয়ে হচ্ছে না, আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক আপনার বোনের দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক, আমরা এই দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রূপগঞ্জ গাউসিয়া, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট। আমার নাম আমির হোসেন। আমার ভাগিনার বয়স 10 বছর, কথা বলতে পারে না এবং জ্ঞান বুদ্ধি কম, এর জন্য রুহানি চিকিৎসা চাই। গাউসিয়া থেকে আমাদেরকে আমির হোসেন ভাই জানিয়েছেন ভাগিনার বয়স 10 বছর, কথা বলতে পারে না, জ্ঞান বুদ্ধি কম রয়েছে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দিক, দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ একবর আলী, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। হাঁটুর নিচ থেকে পা ডাইন সাইড এখন করে অবশ ধরে যায়, আর আমার মানজার উপরে ডাইন সাইডে ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আকবর আলী ভাই চাপাই নবগঞ্জ থেকে জানিয়েছেন হাঁটুর নিচ থেকে পায়ের ডাইন সাইড এবং শরীরে অসুস্থ অবশ হয়ে রয়েছে, মাজার ডান সাইডেও ব্যথা ইত্যাদি সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে শুরুতেই চট্টগ্রাম থেকে কল করেছেন আমাদেরকে আইয়ুব আলী ভাই, জানিয়েছেন একজনকে টাকা দিয়েছে, সে পাচ্ছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে তার জন্য, যেন আল্লাহ পাক তাকে কোনো সমস্যা থাকলে সমস্যা থেকে উদ্ধার করে, হয়তো তার কোনো পেরেশানির কারণে সে আদায় করতে পারছে না, সেজন্য তার জন্য দোয়া করতে হবে। তো আপনাকে একটি আমল দিব, আপনি দৈনিক
ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ 100 বার পাঠ করবেন। এবং পাঠ করার সময় এর মাঝে কোনো কথাবার্তা বলবেন না, একটানা 100 বার পাঠ করবেন। এবং পাঠ করার সাথে সাথেই আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। তো আল্লাহ পাক যদি চায়, আপনি দোয়া করলে যাই দোয়া করবেন আল্লাহ পাক আপনার এই দোয়াকে কবুল করবেন। তো আপনি ওই ব্যক্তির জন্য দোয়া করুন, আপনি যেন টাকা ফিরে পান তার জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে আপনার মনের আশা পূরণ হবে, আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ কারীম। নোয়াখালী থেকে মোহাম্মদ সেলিম ভাই জানিয়েছেন পাইলসের সমস্যা। আল্লাহ পাক দয়া করুক আপনার উপরে। আপনি 30তম পারা সূরাতুল আ'লা, সূরাতুল আ'লা দৈনিক পাঠ করে বা কারো মাধ্যমে পাঠ করিয়ে নিজে পড়বেন অথবা কারোর মাধ্যমে পড়িয়ে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। সূরাতুল আ'লা প্রতিদিন আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত আমলটি কন্টিনিউ করবেন। নিজে অথবা কারোর মাধ্যমে পাঠ করিয়ে পানিতে দম করিয়ে ওই পানি আপনি পান করবেন। সূরাতুল আ'লা। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। এভাবে পরিপূর্ণ সূরা পাঠ করে নেবেন। 30তম পারা 12তম পৃষ্ঠায় রয়েছে, আপনি পাঠ করে নেবেন। আল্লাহ পাক চাইতে আসানি হবে। গাজীপুর থেকে কামাল হোসেন ভুইয়া ভাই জানিয়েছেন স্ত্রীর সারা শরীরে দাউদ, অ্যালার্জি রয়েছে এবং চুলকানি রয়েছে। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক। আপনাকে এর জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। তা হচ্ছে আপনি চুলকানির জন্য সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা পাঠ করে পানিতে দম করিয়ে পানি আপনার স্ত্রীকে পান করতে বলবেন। আর যেখানে দাউদ রয়েছে ওই জায়গাতে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার পাঠ করবে। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে ওই জায়গাতে মালিশ করতে বলবেন। কন্টিনিউ আমলটি করতে বলবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আসানি হবে, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। রাকিব ভাই আমাদেরকে জানিয়েছেন মায়ের বুকে ব্যথা, শ্বাসকষ্টের সমস্যা। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনার মায়ের জন্য এই আমলটি আরজ করব। দৈনিক ইয়া কাবিরু, ইয়া কাবিরু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করবে। পাঠ করে গলাতে দম করাবে, ফু দিবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। আমাদেরকে আমির হোসেন ভাই কল করেছেন যে বাগ্নির বয়স 10 বছর, কথা বলতে পারে না, জ্ঞান বুদ্ধি কম রয়েছে। আল্লাহ তাআলা দয়া করো। জ্ঞান বৃদ্ধির জন্য চাইলে আপনি ছোট যারা বাচ্চা রয়েছে তাদের জন্য বিশেষ করে কাজু বাদাম, বিভিন্ন বাদাম রয়েছে, বাদাম আপনি খাওয়াতে পারেন। এবং বিশেষ করে কাঠ বাদাম রাত্রিবেলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পাঠ করে একটি বাদামে দম করাবে। এভাবে দোয়া পাঠ করে 3টা আলাদা আলাদা দম করাবে এবং একটি সাথে সাথে তখন খেয়ে নেবে, আরেকটি সকালে, আরেকটি দুপুরবেলায়। 3টি বাদাম 3 বেলা খাবে। এভাবে 21 দিন পর্যন্ত আমলটি করবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার ভাগিনের যে সমস্যার কথা জানিয়েছেন ভাগিনার তা সমাধান হয়ে যাবে। আকবর আলী ভাই আমাদেরকে চাপাই নবাবগঞ্জ থেকে জানিয়েছেন পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, শিফা দান করুক। আপনি প্রতিদিন রাত্রে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু 100 বার পাঠ করবেন। আল্লাহ পাক চাইতে আসানি হবে। এবং হাঁটতে, বসতে, চলতে ফিরতে সর্বদা ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু পাঠ করতে থাকবেন। আল্লাহ পাক চাইতে সুস্থ হয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে ইস্তিখারার জন্য কল দিয়েছেন। আব্দুস সাত্তার ভাই জানিয়েছেন মেয়ের সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগে আছে, এজন্য স্বামীর নামের ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা স্বামীর ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে পারিবারিক কলহলের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, স্বামী স্ত্রীর মাঝে মিল, মহাব্বত, ভালোবাসা যেন সৃষ্টি হয়। আপনি আপনার মেয়েকে বলবেন প্রতিদিন রাত্রে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া মানিউ, ইয়া মুতি, ইয়া মানিউ,
ইয়া মুআতি, এভাবে 20 বার পাঠ করার জন্য ইনশাআল্লাহ করিম একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আর একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। জুবাইর রহমান ভাই আমাদেরকে সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন বোনের বিবাহ হচ্ছে না ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক বিবাহের ব্যবস্থা করে দিক। আমরা দোয়া করি খুব দ্রুত যেন বিবাহের ব্যবস্থা করে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাদের বিবাহ হয় না আপনারা চাইলে এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ কারীম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে, অদৃশ্য থেকে সাহায্য লাভ হবে ইনশাআল্লাহ। 300 বার শুরু শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করবেন। ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 300 টাইমস 300 বার পাঠ করবেন এবং এই ওয়াজিফার শুরু এবং শেষে দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। আর পাঠ করার সময় হচ্ছে রাতে ঘুমের পূর্বে, প্রতিদিন যতদিন পর্যন্ত বিবাহ হবে না ততদিন পর্যন্ত কন্টিনিউ আমলটি করবেন, ইনশাআল্লাহ কারীম দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদের সাথে রয়েছেন, এতক্ষণ অনুষ্ঠানে ছিলেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আসুন আমরা সকলেই দুআতে শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা'তু ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলখুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন, আমিন আমিন বলছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করে দিন। যারা ঋণগ্রস্ততায় আছেন দ্রুত ঋণ আদায়ের ব্যবস্থা করে দিন। মওলা করিম, যারা পারিবারিকভাবে টেনশনে আছে তাদেরকে পারিবারিক টেনশন থেকে মুক্তি দান করুন। হে আল্লাহ, আমাদের সকলকে, আমাদের পরিবারকে, আমাদের স্ত্রী পরিবার, মা বাবা সকলকে মওলা করিম শত্রুদের শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে আপনি হেফাজত করুন। আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিমূলক কাজে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা